আজ আমি নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে সূচকের নিয়মাবলী থেকে কষে দেখি 2 কলাবো। এই যে তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে সূচকের নিয়মাবলী, এর কষে দেখি করার আগে কিছু একটু সূত্রগুলো জেনে নিতে হবে। চলো দেখে নিই সূত্রগুলো আগে। এখানে হচ্ছে প্রথম একটা সূত্র হচ্ছে যেটা আছে, হয়তো একটা এক্স এর মাথায় এন আসে, আর হয়তো সেটা গুণ আকারে আসে, আরেকটা এক্স এর মাথায় এম আসে, তখন এই দুটো যোগ হয়ে যাবে। এক্স এর মাথায় হচ্ছে এই সূচকটা যোগ আকারে এসে যাবে। যদি দুটো গুণ থাকে তাহলে তখন সূচকটা যোগ চিহ্ন হয়ে এসে যাবে। আরেকটা আছে, যদি এটা ভাগ আকারে থাকে, যদি এটা ভাগ আকারে থাকে তাহলে এটা মাইনাস হয়ে যাবে। ভাগ আকারে থাকলে এটা মাইনাস হয়ে যাবে। এবার যদি এটা এমন থাকে এক্স টু দি পাওয়ার এন হোল হচ্ছে এম, তখন এটা গুণ হয়ে যাবে, তখন এটা গুণ হয়ে যাবে। এবার ধরো এমন আছে এক্স বাই হচ্ছে না, ধরো এমন আছে এক্স ওয়াই উপরে এম আছে পাওয়ারে, তখন হয়ে যাবে এটা এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। এই কিছু একটু বেসিক নিয়ম আছে, এই নিয়মগুলি অনুসারেই আমরা হচ্ছে বাকি অঙ্কগুলি করব। তাহলে কি আছে, প্রথম অঙ্কটা মান নির্ণয় করতে বলেছে একের এক। কিভাবে করব, প্রথমে প্রশ্নটা তুলে নিই। কি করব, এখানে নোট আকারে হচ্ছে 5টা আছে, বাইরে নোট আকারে আছে। তাহলে আমরা প্রথমে নোট আকারে থাকা মানে যখন হচ্ছে আমরা এদিকে আনবো তাকে, তখন সেটা 1/5 হয়ে যাবে। 1/5 ইন্টু 5/2, 5 কেটে গেল। এবার এই 16টাকে আমরা হচ্ছে 16টা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 হয়। 16 হচ্ছে এটা কিউব, 16 টু দি পাওয়ার যখন হচ্ছে আমরা ভাঙবো তখন সেটা 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এটা আমরা কাটতে পারবো 4 দিয়ে 2। এবার এটা হচ্ছে আমরা 8, আমরা জানি 2n কিউব হচ্ছে ইজিকাল টু 8, সেজন্য এটা 2n কিউব হয়ে গেল ইন্টু 1/2 ইন্টু, এবার হচ্ছে এখানে 2 আর 3 হয় 6, তাহলে 2 - 6 ইজিকাল টু 3/2 ইন্টু 2 - 6। এবার দেখো আমরা প্রথমে পড়েছিলাম যখন গুণ আকারে থাকবে তখন যোগ হয়ে যাবে, তাহলে আমরা কি করব, সেই ওই নিয়মটাই আমরা এখানে কাজে লাগাবো। তাহলে 3/2 প্লাস -6 ইজিকাল টু, এটা হচ্ছে লিখে নেব আগে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, ইজিকাল টু 2 আসে। এবার কি, এবার হচ্ছে 6 2 12 হয়ে যাবে, তাহলে আমাদের উত্তর কি হবে -9/2। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। প্রথম অঙ্কটা হয়ে গেল। এবার 2 দাগের দেখি কি আছে। -25 টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 -1/6। কি করব, প্রথমে ও 125 আছে, তাহলে 125 আছে মানে এটা 5n কিউব, তাহলে লিখে নেব 5n কিউব -2 ইন্টু 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 -3/2 -1/6, তো 2কে কেটে দেব। এবার হচ্ছে 5 আর টু দি পাওয়ার হচ্ছে 3 -2 আসে, তাহলে এটা হচ্ছে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে এটা হয়ে যাবে
5⁻⁻6 ইন্টু এখানে হচ্ছে এটাও 6 হয়ে যাবে 2⁻⁻6 আর এখানে হচ্ছে -6/1/6। এবার হচ্ছে এটা পুরো হচ্ছে ব্র্যাকেটের বাইরে আসে, মানে এটা পুরো হোল হয়ে আসে, মানে এটা আমরা এন সাথে গুণ করব, একবার এন সাথে গুণ করব, ইন্টু -1/6 ইন্টু 6 কেটে যাবে, 1 এসে যাবে, 1 মানে হচ্ছে কোনো কিছু মাথায় না থাকা মানে আমরা 1 ধরে নিই, মানে 5×2 10, উত্তর হয়ে যাবে 10। এরপরে দেখি কি আছে। এবার হচ্ছে আমরা হচ্ছে চান আসে, মানে হচ্ছে 2n² ইন্টু 1/3 ইন্টু 1/3 ইন্টু 3⁻1/2 ভাগ আকারে এখানে থাকতে দেবো। এরপরে দেখবো এটা, এখন এটা হচ্ছে 9, মানে হচ্ছে 3n² ইন্টু 4 কাটাকুটি হবে, এটা হচ্ছে উপরে আসে যেহেতু উপরে হচ্ছে 2 হবে, 2/3 ইন্টু 2⁻1/3 ইন্টু 3⁻1/2 ইন্টু এখানে 1 এসে যাবে একটা 1/ যেহেতু ভাগ আকার ছিল, আমরা যখন গুণ আকারে লিখব তখন মাথার উপরে হচ্ছে একটা 1 এসে যাবে, 1/3⁻1/2। এটা কেটে গেল, ইজিকাল টু গুণ আকারে আসে, মানে এটা হচ্ছে আমরা যোগ আকারে লিখে নেব, 3 2 + 1 ইজিকাল টু 3, কাটাকুটি হয়ে গেল, উত্তর 2 এসে গেল। আমাদের রাইট অ্যান্সার হবে 2। এরপরে দেখি কি আসে। এবার আমরা এই অঙ্কটা করব। 8 আছে, মানে হচ্ছে এটা হচ্ছে 2n³ এটা হচ্ছে এখনই করে নিতে পারি বা শেষেও করতে পারি, এটা এখন লিখে নিলাম, ভাগ একে হচ্ছে আগে আমাদের মাইনাস আছে, একে যদি আমরা পাশে আনতে চাই তাহলে হচ্ছে এটা উল্টিয়ে দিতে হবে, সেইভাবে একেও যদি আমরা হচ্ছে মাইনাসে আনতে চাই, প্লাসে আনতে চাই, এটাও উল্টিয়ে দিতে হবে আমাদের। তারপর যেটা হচ্ছে হোল³ থাকবে সেটা লিখে দেব। এবার হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট আনবো, এনে হচ্ছে এটা যেহেতু 2n³ সেজন্য 2a, এখানে এর মাথায় অলরেডি কিউব আছে সেজন্য এটা এইভাবে লিখে নিলাম, এভাবে লিখে নিলাম। এবার হচ্ছে xn³ আছে, আর 3 কিউব 27 হয়, লিখে নিলাম, এটা হচ্ছে 4 হবে, কিউব -2/3। এইভাবে হচ্ছে আমাদের মানে সূত্রের সাহায্যে আমাদের অঙ্কগুলো করে নিতে হবে, সূত্রের সাহায্যে অঙ্কগুলো করে নিলে অনেকটা ইজি হয়ে যাবে। ও এখানে হচ্ছে গুণ হবে, যেহেতু আমরা উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে আমরা হচ্ছে এখানে গুণ করে নিলাম, গুণ হয়ে যাবে এটা। এবার হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম, এবার হচ্ছে এই দুটো আমরা গুণ করে দেবো, 2ax³ ইন্টু 2/3 ইন্টু 4ax³ ইন্টু -2/3। কেটে গেল, পড়ে থাকলো স্কোয়ার,
-2 ইজিক্যাল টু, এটা আমরা যেমন আছে তেমনই লিখে দেব। এবার হচ্ছে এখানে মাইনাস আছে, তাহলে আমরা এটা প্লাস করতে গেলে আমাদের 3কে উপরে তুলে দিতে হবে, হয়ে গেল। এবার হচ্ছে এটা গুণ আকারে আসে, তাহলে কাটাকুটি করে নেব একটু, 2, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 1/2n স্কোয়ার ইজিক্যাল টু 1/4, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এরপরেরটা দেখি কি আসে। এরপর 2 দাগ, প্রশ্ন আগে লিখে নিই। আমরা প্রথমে হচ্ছে এন দুটোর মধ্যে কাজ করব, এই -5টা আমরা লিখে দেব ইন্টু -3/10, 3 কেটে গেল, 2 দিয়ে গেল 5 ইজিক্যাল টু -5 ইন্টু 1/-5, কাটাকুটি হয়ে গেল, থাকলো x⁴ মানে হচ্ছে x⁴ থাকা মানে হচ্ছে xই থাকলো, এটা হয়ে গেল আমাদের উত্তর। এরপরের প্রশ্নটা লিখে নিই আগে। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সূত্রগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে, নইলে অঙ্কগুলো করতে কঠিন লাগবে। এই অঙ্কটা খুবই ইজি, কিন্তু হচ্ছে দেখে হচ্ছে অনেকটা ঘাবনে যায়, ঘাবনানো কিছু নেই। এইটা আগে আটোটা আমরা লিখে নেব। এবার দেখো -1 কেটে গেল, এটাই পড়ে থাকলো ইজিক্যাল টু, এবার হচ্ছে এই দুটো কেটে কেটে হচ্ছে 1 পড়ে থাকলো, 2, এটাই উত্তর। এবার 4টাকে এখানে নোট আকারে আসে, মানে এটা যখনই দেখবে নোট আকারে আসে তাহলে হচ্ছে এটা 1 বাই যে সংখ্যা থাকবে তার রূপে আসে, মানে এটা 3 আছে মানে 1/3, 1/3 ইন্টু -2 ইন্টু b, এটা 1/3 এর রূপে আসে, 1/3 ইন্টু -2 ইন্টু c ইন্টু c⁴ 1/3 ইন্টু -2 ইন্টু a ইজিক্যাল টু, এবার হচ্ছে -2 1 আছে মানে হচ্ছে উপরে কিছু নেই,